দেখো সকাল 7টার সময় ঘুম থেকে উঠে চলে গেছিলাম সোজা বাইরে। আর আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে একদম নতুন ব্লগ ভিডিও, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর দেখো আমি সকালে যে বাসি কাজগুলো করেছি সেগুলো তোমাদেরকে দেখাইনি। আমি ঝাড়ফাড় দিয়ে জল টল দিয়ে চলে এসেছি, তারপরে দেখো তোমাদেরকে এগুলো দেখিয়েছি। আর আজকে আমাদের দোকান, মুরগির দোকানটা খুলেছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখে ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে দেখো আজকে ব্রাশ দিয়ে দাঁত মাজিনি, কারণ হাত দিয়ে দাঁত মেজেছি। আমি রাত্রে শোবার আগে এই 11টা 12টার সময় দাঁত মেজে শুই, আর সকালবেলা আঙ্গুল দিয়ে দাঁত মেজে নিই, আবার দুপুরে ব্রাশ দিয়ে দাঁত মাজি। ঠিক আছে, আমি 3বার করে দাঁত মাজি। তারপরে মুখ চুখ ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি ভালো করে আজকে না, এই দেখো এইটা হচ্ছে কার্তিক মাস চলে গিয়ে অঘ্রাণ মাস পড়লো তো, অঘ্রাণ মাস পড়ে গেছে। এবার হচ্ছে দেখো আমার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর মুখে না ক্রিম না মাখলে ভালো লাগে না, চরচর করে মুখটা। তাই একটু দেখো মুখ ধুয়ে এসে ক্রিম মেখে চলে গেলাম রান্নাঘরে দাদা ভাইয়ের জন্য আর দোকানের ছেলেটার জন্য চা করে নিলাম। রচা করে দিয়ে দিলাম ওদেরকে, দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর ওর তো চিনি দিয়ে খাবে, তাই জন্য চিনি দিয়ে দেবো। আর আমি তো দুধ চা খেতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি দুধ চা। তাই দেখো আমি দুধ চা করে নিয়েছি, আমার জন্য শুধু দুধ চা করেছি, আর দাদাভাইয়ের জন্য রচা আর ওই ছেলেটার চা রেখে দিয়েছি, দিয়ে আসবো। তারপরে দেখো আমি বিস্কুট নিয়ে চা খেতে এখন বসে যাব। ওকে দিয়ে আসলাম, তারপরে আমি খাবো। আর আমার তো চা খেতে খুব ভালো লাগে, দুধ চাটা খেতে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এনে টেস্টিং করে তাড়াতাড়ি করে খাচ্ছি না। তারপর চাটা খেয়ে চলে গেলাম বাইরে জামা কাপড় মেলতে। এখন যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা করে দিও। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যারা করেছে তাদেরও ভালোবাসা, যারা না করেছে তাদেরও ভালোবাসা। ঠিক আছে, তারপরে দেখো আমি কালকে বিকেলে জামা কাপড় কেচেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আর কালকেরগুলো কেবল খালি জল ঝরেছে, এগুলো এখন সকালবেলা মেলে দিচ্ছি, এখনও রোদ ওঠেনি, বুঝেছো? তারপরে সব জামা কাপড়গুলো সব মেলে দিলাম একটা একটা করে। দেখো একটা একটা করে সব জামা কাপড় মেলে দিচ্ছি রোদের মধ্যে। তারপরে রোদ এখনও আসেনি, তাও আমি মেলে দিলাম। তারপরে দেখো আমি দুটো গাছ বুনেছি, লঙ্কার চারা বুনেছি, গাবলা ভেঙে গেছে, তার মধ্যে মাটি দিয়ে তারপরে দুটো লঙ্কার চারা লাগিয়েছি। তারপরে লঙ্কার চারাটা দেখে তারপরে দেখো সবজিওয়ালা দাদা চলে এসেছে, সবজি নিতে চলে গেছি। সবজি বাড়িতেই নিয়ে আসে, ঠিক আছে, ওখান থেকে আমি সবজিটা নিই, রোজ রোজ আসে, রোজ নিয়ে নিই। তারপরে দেখো সবজি টবজি নিয়ে ঘরে চলে আসলাম। তারপরে দেখো আমি সবজি কেটে নিচ্ছি, কি কি সবজি এনেছিলাম সেগুলো দেখালাম, কিন্তু মনে হয় কেটে গেছে। যাই হোক, আজকে রেখেছিলাম পালং শাক, শিম, বেগুন। তারপরে দেখো আমি বেগুন ভাজা করে নিচ্ছি। আর আজকে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 8টা 9টার সময় মানে রান্না বসিয়ে দিয়েছি, কারণ হলো দাদাভাই এক জায়গায় যাবে, এর জন্য খুব তাড়াতাড়ি করছিলাম আমি। তাড়াতাড়ি সবজিটা কেটে বেগুনগুলো ভেজে অমনি তরকারি বসিয়ে দিয়েছি, পালং শাকের তরকারি। তার মধ্যে আমি এক পাশে রুটি করছি, এক পাশে পালং শাকের তরকারি। দাদাভাই খেয়ে 10টার সময় বেরোবে, ঠিক আছে, তাই জন্য খুব তাড়াতাড়ি করে রান্না করছি। তারপরে দেখো আমি এদিকে পালং শাক আমার প্রায় হয়ে গেছে, আর এদিকে আমার রুটিও হয়ে গেছে। এবার দাদাভাই চলে এসছে, হয়েছে, আমরা হ্যাঁ। তারপরে দেখো বেগুন ভাজা আর পালং শাক দিয়ে দিলাম খেতে। এই দেখো বেগুনগুলো ভেজেছিলাম আর পালং শাক। তারপরে দেখো মাছ নিয়ে এসেছি, কাচকি মাছ। দেখো এই দেখো খুব সুন্দর ছোট্ট ছোট্ট কাচকি মাছগুলো। আজকে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে রান্না করবে। তারপরে তোমাদেরকে বলেছিলাম না এসিটার মধ্যে ইঁদুর ঢোকে, এই দেখো এসিটা না এইখানে পর্দাটা লাগালে, জানলার পর্দাটা লাগালে ওই পর্দাটা বেয়ে বেয়ে না এসিতে ঢুকে যায়, জানো তো, আর অনেকগুলো টাকা খরচা হয়ে যায়। তাই দেখো দাদাভাই বলেছিল এসির ওইখানকার পর্দাটা লাগাবে না, এরকমই থাকবে, তাহলে ইঁদুর ঢুকতে পারবে না। তাই জন্য দেখো আমি পর্দা লাগাইনি, রোজ এরকম জানলা খুলি একটু ঝেড়ে ফেড়ে তারপরে আবার রেখে দিই। তারপরে দেখো বাইরে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ঘরে তুলে এনে রেখে দিলাম। তারপরে দেখো আমি হচ্ছে এই যে পেঁয়াজ, ডাল হয়ে গেছে, ডাল সম্বাদ দেবো বলে পেঁয়াজ ভাজছি। মশলাটা ওই যে ফোড়ন দেবো, ডাল ফোড়ন, কালো জিরা, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, এখন ডালের মধ্যে দিয়ে দেবো। তারপরে দেখো আমার মাছ, কাচকি মাছ রান্না হয়ে গেছে, আর আমি আজকে কী কী রান্না করেছি সেটা দেখাচ্ছি। পালং শাকের তরকারি, আর দেখা করেছি ডাল, এরকম মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে করেছি মুসুরির ডাল।
দেখো মুসুরটা ধনে পাতা দিয়ে করেছি। আর করেছি বলো তো, এটা ছোটো ছোটো মাছ, মাছের মাছ করেছি, ছোটো ছোটো মাছ, কাটকি মাছ, এরকম মাছ, সবই মাছ করে। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আমি গ্যাসগুলো তারপরে আমি একটু ডাব নিয়েছিলাম, দিয়েছিল তোমাদের দাদাভাই খাওয়ার জন্য, তাই ঘরে এসে ডাব খাচ্ছিলাম, খুব আনন্দ লাগছিলো, ডাবের নারকেলটা খাচ্ছিলাম। তারপরে খেয়ে দিয়ে তারপরে দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে মুছে ফেললাম, কারণ রান্নার পরে তো রোজই এটা করতে হয়। তারপরে গ্যাস ফ্যাস সব মুছে ফেললাম, আর যে জামা কাপড়গুলো রেখে গেছিলাম শুকিয়ে গেছিলো, সেগুলো আবার ভাঁজ করে যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিলাম। আর যেন আমার স্ট্যান্ড নেই, তাই আমি বক বক করছিলাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, কি কষ্ট করে আমি ভিডিওগুলো করছি, খুব কষ্ট হচ্ছে, মানে এক জায়গায় রেখে দেওয়ালে রেখে রেখে করতে হচ্ছে ভিডিওগুলো। দাও যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দোকানে চলে গেলাম, দোকানে গিয়ে বসেছিলাম। যাই হোক দোকানের মধ্যে বসেছিলাম। যাই হোক বন্ধুরা, আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো।